AKB350 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। পিএম কিষাণ প্রকল্পের জন্য চলে এসেছে খুশির খবর। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গতকাল অর্থাৎ 17ই অক্টোবর বেলা 11টার সময় পিএম কিষাণ প্রকল্পের টাকা রিলিজ করলেন। 17ই অক্টোবর বেলা 11টার পর থেকে পিএম কিষাণ প্রকল্পের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে শুরু করেছে। 2 দিন বা 3 দিনের মধ্যে যে প্রত্যেকটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে পিএম কিষাণের 12তম কিস্তির টাকা চলে আসবে এমনটা নয়, তবে সমস্ত কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসতে কিছুদিন সময় লাগবে। পিএম কিষাণ প্রকল্পের 12তম কিস্তির টাকা সব কৃষক পাবে না। কেন পাবে না? আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে কিনা কিভাবে চেক করবেন, টাকা না এলে কি করতে হবে, বিস্তারিত জানাবো এই ভিডিওতে। তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। মোবাইল অথবা কম্পিউটার থেকে একটি ব্রাউজার ওপেন করতে হবে। গুগলে গিয়ে লিখতে হবে পিএম কিষাণ, লিখে সার্চ করতে হবে। তাহলে এইরকম একটি পেজ ওপেন হবে। এখানে প্রথম যে লিঙ্ক আছে এই লিঙ্কের ওপরে ক্লিক করতে হবে। তাহলে এইরকম একটি পেজ ওপেন হবে। এটা আপনারা দেখতেই পাচ্ছেন পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে বলা হয়েছে প্রাইম মিনিস্টার উইল রিলিজ দ্য 12th ইনস্টলমেন্ট আন্ডার পিএম কিষাণ 17ই অক্টোবর 2022 বেলা 11টার সময় পিএম কিষাণ প্রকল্পের টাকা রিলিজ করে দেওয়া হয়েছে। এখানে আরও বলা হয়েছে কেওয়াইসি ইজ ম্যান্ডেটরি ফর পিএম কিষাণ রেজিস্টার্ড ফার্মার, অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পেতে হলে আপনাকে পিএম কিষাণ প্রকল্পের সঙ্গে কেওয়াইসি করতে হবে। পিএম কিষাণ প্রকল্পে কেওয়াইসি করা বাধ্যতামূলক। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে সমস্ত কৃষকের পিএম কিষাণ প্রকল্পে এখনও কেওয়াইসি করা হয়নি তারা কিন্তু পিএম কিষাণ প্রকল্পের 12তম কিস্তির টাকা পাবেন না। যাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে তারা অনলাইনে পিএম কিষাণ প্রকল্পের পোর্টাল থেকে কেওয়াইসি করতে পারবেন। আর যাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই তারা সিএসসি সেন্টারে গিয়ে পিএম কিষাণ প্রকল্পের কেওয়াইসি করতে হবে। এটা গেল পিএম কিষাণ প্রকল্পের টাকা না পাওয়ার 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ, যেসব কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক করা নাই তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে পিএম কিষাণ প্রকল্পের টাকা ঢুকবে না। যদি কোনো কৃষকের ডবল ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে ওই কৃষকের যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা আছে সেই ব্যাংক অ্যাকাউন্টে পিএম কিষাণের টাকা ঢুকবে। স্ট্যাটাস চেক করার জন্য বেনিফিশিয়ারি স্ট্যাটাস লেখা আছে, এখানে ক্লিক করতে হবে। তাহলে এইরকম একটি পেজ ওপেন হবে। পিএম কিষাণ প্রকল্পে আবেদন করার সময় যে মোবাইল নাম্বার দেওয়া হয়েছিল ওই মোবাইল নাম্বার এখানে লিখতে হবে। বাম দিকে একটি ক্যাপচার দেখা যাচ্ছে, ওই ক্যাপচারটি এই ঘরে লিখতে হবে। ক্যাপচারটি লেখার পরে এখানে গো ডাটা লেখা আছে, এখানে ক্লিক করতে হবে। তাহলে ওই কৃষকের পিএম কিষাণ প্রকল্পের সমস্ত ডিটেলস এখানে দেখা যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আধার ডিমো অথেন্টিকেশন স্ট্যাটাস পেন্ডিং, কেওয়াইসি ডন নো, অর্থাৎ এই কৃষকের পিএম কিষাণ প্রকল্পের সঙ্গে আধার কেওয়াইসি করা হয়নি, তাই এখানে নো দেখাচ্ছে এবং এখানে স্ট্যাটাসের ঘরে পেন্ডিং দেখাচ্ছে। এই কৃষক যদি কেওয়াইসি না করে তাহলে কিন্তু 12তম কিস্তির টাকা পাবে না। আপনারা আরও একটু যদি লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাবেন পেমেন্ট মোড আধার, অ্যাকাউন্ট নাম্বার না। তাহলে পেমেন্ট মোড আধারের মাধ্যমে হবে, অ্যাকাউন্ট নাম্বারে হবে না। তাহলে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে, তাহলে বুঝতেই পারছেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যদি আধার নাম্বার লিঙ্ক করা না থাকে তাহলেও কিন্তু পিএম কিষাণ প্রকল্পের টাকা পাবেন না। এই কৃষক কিন্তু এর আগে পিএম কিষাণ প্রকল্পের 4টি কিস্তির টাকা পেয়েছে, তাহলে এবার 5 নম্বর কিস্তির টাকা পাবে। কিন্তু এই 5 নম্বর কিস্তির এই ঘরে এখন পর্যন্ত কোনো
কিছু লেখা নেই। এই কৃষক পিএম কিষাণ প্রকল্পের 12তম কিস্তির টাকা পাবেন না। এবার অন্য একটি কৃষকের বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করে দেখাবো যে কৃষকের পিএম কিষাণ প্রকল্পের সঙ্গে আধার লিঙ্ক করা আছে, অর্থাৎ ইকেওয়াইসি কমপ্লিট করা আছে। এই কৃষকের পিএম কিষাণ প্রকল্পের সঙ্গে ইকেওয়াইসি করা আছে এবং ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা আছে। এই কৃষক এর আগে 5টি কিস্তির টাকা পেয়েছেন, এবার কিন্তু 6 নম্বর কিস্তির টাকা পাবে। তাই এখানে 6 নম্বর কিস্তির ঘরে পেমেন্ট প্রসিড লেখা আছে। পেমেন্ট প্রসিড লেখা আছে। যেসব কৃষকের বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করলে পেমেন্ট প্রসিড লেখা থাকবে, কৃষকেরাই কেবলমাত্র পিএম কিষাণ প্রকল্পের টাকা পাবে। যেসব কৃষক অনেক দিন ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন করেননি, সেই সব কৃষকের ব্যাংক অ্যাকাউন্ট যদি বন্ধ থাকে তাহলেও পিএম কিষাণ প্রকল্পের টাকা ঢুকবে না। পিএম কিষাণ সম্বন্ধে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এইরকম লেটেস্ট আপডেট পেতে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।